সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, অলরেডি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে। যারা এবছর অর্থাৎ 2024 সেশনে কলেজে ভর্তি হবে তাদের ভর্তির মেরিট লিস্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমরা সবাই তোমাদের নামের লিস্ট দেখে নিয়েছো এবং এর পরেও অনেকের অনেক প্রশ্ন আছে। সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমি আমার এই ভিডিওটা করছি। দেখো, তোমরা সবাই মন দিয়ে দেখো, এখানে তোমরা অনেক কিছু জানতে পারবে। যে প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, এই যে মেরিট লিস্ট বেরিয়েছে, এই প্রথম মেরিট লিস্টে কি ভর্তি হতেই হবে এবং ভর্তি না হলে কি হবে? সেকেন্ড বোঝাচ্ছে, মানে যে প্রশ্নটা তোমাদের সামনে উঠে আসছে, যে লোয়ার প্রেফারেন্স কলেজে কি ভর্তি হতে পারবো? হয়তো কারো 3 নম্বর কলেজে নাম এসেছে, মানে 3 নম্বর প্রেফারেন্স লিস্টে, সে হয়তো চাইছে যে আমি 5 নম্বর যে আমার সিরিয়াল বা প্রেফারেন্স রেখেছি সেই কলেজে আমি ভর্তি হতে চাই, আমি কি করব। অনেকের 1 নম্বর যে সিরিয়াল বা যে প্রেফারেন্সের নাম এসেছে সে চাইছে আমি 5 নম্বর কলেজে ভর্তি হতে, কি করব। এই সমস্ত প্রশ্ন। এবং তাছাড়া অনেকেরই মানে বলছে যে নামের পাশে যে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স লেখা আছে, এটার মানে কি, এটা বলতে কি বোঝাচ্ছে। এমনকি এই সমস্ত প্রশ্ন, এবং যার কলেজ পছন্দ হচ্ছে না, যে কলেজে নাম এসেছে সেই কলেজটা তার পছন্দ নয়, সে কি করবে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ঠিক আছে, শুরু হচ্ছে ভিডিও, একদম মূল অংশে যাচ্ছি আমি। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে যে এই যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে তোমাদের কি ভর্তি হতেই হবে? হ্যাঁ, আমি বলবো এই প্রসঙ্গে, তোমাদের এই মেরিট লিস্টে যার যে প্রেফারেন্সের নাম এসেছে তাকে অবশ্যই ভর্তি হতেই হবে। এখানে কিন্তু আলাদা করে কোনো অপশান নেই, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। এবং কারা অটো আপগ্রেডেশন করবে সে বিষয়টা আমি বলবো। দেখো, যার নাম উঠেছে 1 নম্বর কলেজ, মানে একদম মানে যে তোমার সিরিয়াল দিয়েছো, যে প্রেফারেন্স দিয়েছো, 1 নম্বরে নাম এসেছে, অনেকেরই শুনছি তাদের 1 নম্বরে নাম এসেছে, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। এখানে তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই, তারা 1 নম্বর কলেজে তাদের ভর্তি হতেই হবে। এমনকি যারা 2, 3, 4, 5 বিভিন্ন মানে যে প্রেফারেন্সগুলোতে নাম এসেছে তারাও অবশ্যই ভর্তি হবে। তবে তাদের ক্ষেত্রে দুটো অপশান থাকে। একটা হচ্ছে তারা অটো আপগ্রেডেশন অন করবে, করে আপার কলেজের দিকে তারা হচ্ছে আপগ্রেড হতে পারে। বা ভবিষ্যতে যার হয়তো কলেজ 4 নম্বর কলেজে নাম এসেছে, সে ভাবছে হয়তো আমার 1 নম্বর কলেজটা আমার পছন্দের কলেজ, আমি ওই কলেজটা পেলে আমার খুব ভালো হতো, সেক্ষেত্রে সে এই 4 নম্বর কলেজটা ভর্তি হবে এবং ভর্তি হওয়ার সাথে অটো আপগ্রেডেশন ইয়েস করবে, মানে অন করবে। তাহলে সে কিন্তু পরবর্তী লিস্টে তার 1 বা 2 নম্বর যে প্রেফারেন্স রেখেছে সেখানে নাম আসলেও আসতে পারে। কিন্তু এই প্রসঙ্গে বলি যে 1 নম্বর কলেজ যে পেয়েছে তার কিন্তু অটো আপগ্রেডেশন করার কোনো চয়েস বা কোনো অপশান থাকছে না, কারণ সে তো সর্বোচ্চ একদম টপ কলেজ বা তার যে মানে ফেভারিট কলেজ যে দিয়েছে সেখানে তো সে পেয়ে গেছে। এই ক্ষেত্রে অনেকে বলছে আমি ভুল করে আমার যে কলেজটা পছন্দ নয় সেটা 1 নম্বরে চলে গেছে, যে কলেজটা আমার পছন্দের কলেজ সেটা 5 নম্বরে চলে এসছে। এক্ষেত্রে আর কিছু করা যাবে না, কারণ পোর্টাল যেটা ভেবে নিয়েছে যে তুমি 1 নম্বরে যে কলেজটা দিয়েছো এটাই হচ্ছে তোমার ফার্স্ট চয়েস, এটাই তোমার হচ্ছে প্রথম প্রেফারেন্স। তাই এই কলেজটা তোমাকে নাম যদি উঠে যায় তাহলে তোমাকে এখানে ভর্তি হতেই হবে, এটা বাধ্যতামূলক ভর্তি হতেই হবে। এবারে বলছি যে অনেকে বলছে লোয়ার প্রেফারেন্স কলেজে, মানে 2 নাম বা 1 নাম, সে 5 নম্বরে কলেজে ভর্তি হতে চাইছে। এক্ষেত্রে বলি তোমাকে কিন্তু কোনো রকমভাবে 5 নম্বর কলেজে ভর্তি হওয়া যাবে না, বা তোমার কোনো অপশানই নেই। তার কারণ এখানে অটো আপগ্রেডেশন কথার অর্থটা তোমাকে বুঝতে হবে। অটো আপগ্রেডেশন কথার অর্থ হলো অটোমেটিক্যালি তুমি আপারে যাবে, মানে উপরে যাবে, তোমাকে লয়ারে আসার কথা বলা হয়নি। কারণ তুমি লয়ার প্রেফারেন্সে আসতে পারবে না, যার 1 নম্বর কলেজে এসছে সে কোনো রকমভাবে 2, 3, 4, 5 বা নিচের কোনো কলেজে আসতে পারবে না। যে 2 নম্বর কলেজে এসছে, যে 3, 4, 5, 6 আসতে পারবে না, কিন্তু সে 2-এ যারা আছে সে 1-এ যেতে পারবে। বা 5 নম্বর কলেজে যার নাম এসেছে সে কিন্তু 4-এর ওপরে 1, 2, 3, 4-এর মধ্যে কোনো একটা কলেজে অটো আপগ্রেডেশনের মাধ্যমে সে যেতে পারবে, কিন্তু সে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11-তে আসতে পারবে না।
আশা করি বোঝাতে পারলাম বিষয়টা, যে লোয়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, তুমি উপরের কলেজগুলোতে আসতে পারবে। তাহলে ক্লিয়ার হয়েছে এই জায়গাটায়। এখানে আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছিলাম যে কলেজ প্রেফারেন্সটা খুব জরুরি, খুব দরকার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাটা তোমরা কিন্তু খেয়াল করবে। অনেকে হয়তো এই জায়গাটা অতটা গুরুত্ব দাওনি, তাই তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে গেছে। অনেকে 1 নম্বর কলেজ পছন্দের কলেজ নয়, অথচ সেখানে চলে গেছে, এবং 5 নম্বর কলেজ পছন্দের, সেখানে সেই জায়গাটা তার সুযোগ হয়নি। এটাই হচ্ছে, দেখো এই যে আরেকটা যে বিষয়, এটা হচ্ছে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স। মনে করো তোমার হচ্ছে 1 নম্বর কলেজের নাম এসছে, ঠিক আছে, তোমার 4 নম্বর কলেজ তুমি দেখছো, এখানে লেখা আছে এই যে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স। মানে কি, এই কলেজে তোমার হচ্ছে নাম আসতে পারতো, কিন্তু তুমি যেহেতু হায়ার প্রেফারেন্স মানে উপরের কলেজে চান্স পেয়ে গেছো, তাই তোমাকে আর এখানে কোনো সুযোগ দেওয়া হয়নি। এই কারণে লেখা আছে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স, মানে তুমি উপরের কলেজে তুমি অ্যালোটেড হয়ে গেছো, তাই এই কলেজে তোমাকে আর চান্স দেওয়া হয়নি। যদি তুমি এই কলেজে চান্স না পেতে, তখন তোমাকে এই নিচের কোনো একটা কলেজে চান্স দেওয়া হতো। তাহলে বুঝতে পারলে কাদের নামের পাশে এই অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স লেখা আছে। তাহলে এই জায়গাটায় আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, এই বিষয়টা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যে পছন্দের কলেজ, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে অনেকে বলছিল আমার পছন্দের কলেজ নয়। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু যার যে কলেজে নাম এসেছে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও। পরবর্তীতে তোমরা হয়তো পরের লিস্টের জন্য অপেক্ষা করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য সিট হয়তো নাও থাকতে পারে। দেখো তুমি হয়তো যে কলেজে কম্পিটিশান করছো, মানে তুমি ভাবছো এই কলেজে বিশাল কম্পিটিশান, কিন্তু ওই অন্য একটা কলেজে সেখানে তুমি যেটা ভর্তি হতে চাইছো, সেখানেও যে কম্পিটিশান হচ্ছে না, সেটা তুমি কি করে বুঝবে? তোমার ক্ষেত্রে যেটা তুমি 4 নম্বরে রেখেছো, ওই কলেজটা কেউ হয়তো 1 নম্বরে রেখেছে, তারা কিন্তু সেখানে সিট হয়তো বুকিং করে রেখেছে। দেখো এই অটো আপগ্রেডেশন মানে এই নয় যে তোমাকে চান্স হবেই হবে, পরবর্তী লিস্টে যে হতেই হবে 100% গ্যারান্টি এটা বলা যাচ্ছে না। সেখানে কিন্তু তোমার চান্স হতে পারে, নাও হতে পারে। তাই তোমাকে বারবার বলছি, আগে তোমাকে যে কলেজে নাম এসছে সেই কলেজে ভর্তি হয়ে তারপর তুমি হচ্ছে অটো আপগ্রেডেশন করো, তাহলে কিন্তু তুমি কিন্তু এই যাত্রায় বেঁচে যাবে এবং পরবর্তীকালে তোমাকে কিন্তু আর পস্তাতে হবে না। যারা এই ভুলটা করছে কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, যে হয়তো তারা অটো আপগ্রেডেশন অন করছে অথচ ভর্তি হচ্ছে না। সেক্ষেত্রে কি হবে, যে পরবর্তী ক্ষেত্রে তোমার হয়তো সেখানে নাম নাও আসতে পারে, তখন কিন্তু ভর্তি হতে খুবই সমস্যা দেখা দেবে। বুঝতে পারলে? সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে খুবই সমস্যা দেখা দেবে। তাই বলছি তোমরা অবশ্যই করে ভর্তি হয়ে যাও। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার যেটা তোমাদের ক্ষেত্রে বলবো, যে একটা সেকেন্ড ফেজে যে ফর্ম ফিল আপের একটা কথা চলছে, সেটা হচ্ছে 8ই আগস্ট থেকে সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ হবে। অনেকে বলছে যে আমরা কি আবার সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করে আমরা কি আবার নতুন কলেজে ভর্তি হতে পারবো? না, এক্ষেত্রে বলি হবে না। তার কারণ এই যে সেন্ট্রালাইজ পোর্টাল যে পদ্ধতিতে ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে একজন স্টুডেন্টকে বা একজন ক্যান্ডিডেটকে একবারই হচ্ছে রেজিস্ট্রেশন হবে, দ্বিতীয়বার রেজিস্ট্রেশন হবে না। তোমাকে যেহেতু একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে, একবার তুমি ফর্ম ফিল আপ করেছো সেই রেজিস্ট্রেশন নিয়ে, তাহলে সেখানে দ্বিতীয়বার আর তোমাকে রেজিস্ট্রেশন হবে না। সেখানে কাদের ফর্ম ফিল আপ হবে? যারা নতুন ক্যান্ডিডেট, যারা এই প্রথম ফেজে যারা ফর্ম ফিল আপ করেনি বা যাদের প্রথম ফেজে ফর্ম ফিল আপ হওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে ওই সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ হবে। আশা করি বুঝতে পারলো। তাই তোমরা আর বিলম্ব না করে যার যে কলেজে ফর্ম নাম উঠেছে, তারা অবশ্যই সেই কলেজে তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে?